আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছেলে দুটোকে দরজাতেই আটকে দিলে কেন? রাজ, আজকের দিনটা আমাদের দুই ছেলের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে ওদের এরকম ভাবে কি করে ঘরে আসতে দিই? দীপালি, এটা একটু ধরো। ম্যাম, নিয়ে এসেছি। মায়ের কথা অমান্য করতে বাধ্য হয়েছি আমি। মাকে আমার সবটা বুঝিয়ে বলতে হবে। কুসুমের মনের মধ্যে কি চলছে সেটাও তো আমি জানি না। কুসুম মানসিকভাবে প্রস্তুত ছিল রাতুলের সঙ্গে বিয়ের মণ্ডপে বসবে, আর বসতে হয়েছে আমার সাথে। আমি অজান্তেই কুসুমকে কোনো আঘাত দিয়ে ফেলিনি তো? ভাইদা, কুসুম, কুসুম, আই এম রিয়েলি ভেরি সরি। এ বাবা, ছেলের কি অবস্থা! মালিক হয়ে বাড়ির কাজের লোককে সরি বলছে, ভাবুন। হ্যাঁ, আমি না হয় বাধ্য হয়ে সরি বলেছি, ও তো যেচে পড়ে বলছে। আই এম রিয়েলি ভেরি সরি কুসুম। কুসুম, আজ যদি তুমি কোনোভাবে হার্ট হয়ে থাকো তাহলে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। কুসুম, তুমি তো জানো আজকে যা যা হয়েছে সবটাই একটা শুট, আর শুটে তো সবটাই নকল। কিন্তু আমার কাছে যে কোনোটাই নকল না ছোট সাহেব। মানে তুমি তো জানো যে আজ যা যা হলো সবটাই মিথ্যে, তাই তো? জানি, আমি জানি ছোট সাহেব। থ্যাংক ইউ কুসুম, আমি ফাইনালি রিলিভড হলাম। এর আগে যে আমার কি টেনশন চলছিল ভিতরে, আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে কাকিমুনি, এইবার শান্তি হলো তো? আমাদের কুসুম শুট আর রিয়েলিটি ডিফারেন্সটা বোঝে। সব বুঝে আমাকে একেবারে ধন্য করে দিয়েছে। এবার মাকে ম্যানেজ করে নিতে পারলেই সবটা ঠিক হয়ে যাবে। আচ্ছা কুসুম, কিন্তু মাকে বোঝাতে তোমার একটা ছোট্ট হেল্প লাগবে, তুমি করবে তো? ভাইদা, তুই একটা কাজ কর, তুই কুসুমকে নিয়ে গাড়িতে বস। আমার লোকেশনে পেমেন্ট হয়ে গেছে, আমি গিয়ে বিলটা নিয়ে আসছি। কেমন? এই যা, আমার মনে হচ্ছে আমি আমার দামি পার্সটা না ভেতরে ফেলে এসেছি আয়ুষ, বুঝলি? আমি একবার যাই, গিয়ে দেখে নিয়ে আসি ওটা একটু। হ্যাঁ ঠিক আছে। কুসুম চলো, এবার গাড়িতে বসবে, চলো। কই গো, সবাই কোথায়? আরে তাড়াতাড়ি এসো। আরে দেখো, আমরা নতুন বউ নিয়ে এসেছি। ছোট, কি বলছিস কেশব? না মানে দিদি, মানে কি এসবের? ওই তো দিদি, মানে শুট করে জাস্ট। শুট আর জীবন দুটো আলাদা ছোট। দিদি, আমি তো সেটাই বলতে চাইছিলাম যে আমরা বিয়ের শুটটা কমপ্লিট করে সবাই চলে এসেছি। এরপর থেকে কথা বলার সময় ভেবে কথা বলবি। তুই এখনো অব্দি বুঝতে পারলি না কোথায় কোন কথাটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয়। আশ্চর্য। আমাকে যত ইচ্ছে বকাঝোকা করো দিদি, সত্যিটা জানলে না তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আরে কি ব্যাপার কি? হ্যাঁ, বাড়িতে এত চেঁচামেচি কিসে? কি গো মীনাক্ষী, তুমি তো বলে গেলে যে শুটিং সুপারভাইজ করতে। তা আয়ুষ ওরা কোথায়? ওই তো সবাই আসছে। মা, ওই তো ওরা চলে এসেছে। ও কি, শুটিং তো শেষ হয়ে গেছে, এখনো কুসুমের হাতে শাখা পলা? সত্যি তো কুসুম? কি ব্যাপার কুসুম, খোলনি কেন শাখাপালা? আসলে মা, জাদুঘর তাড়াহুড়োতে বেরিয়েছিল তো, তাই চেঞ্জ করার সময় পাইনি। ইস, একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম আয়ুষদের আগে ঢুকবো। ওই তো দেবলীনা চলে এসেছে, এবার শুনি গিয়ে কি ফোন দিয়ে উঠেছে।
দাঁড়াও। দেবী মশা চেনে যাননি তো? কি হলো? হ্যাঁ, ছেলে দুটোকে দরজাতেই আটকে দিলে কেন? রাজ, আজকের দিনটা আমাদের দুই ছেলের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে ওদের এরকম ভাবে কি করে ঘরে আসতে দিই? দীপালি, এটা একটু ধরো। ম্যাডাম নিয়ে এসেছি। এসো। চলো জাদুকর, কোথায় যাচ্ছ তুমি? দেবী মাতা আপনাদেরকে বরণ করবেন, তাতে আমার কি? জাদুকর, আজকে সমস্ত ক্রেডিট তোমার। তুমি না থাকলে আমরা এই শ্যুটটা করতে পারতাম, এত কিছু অ্যাচিভ করতে পারতাম না তো। তাই তুমি আমাদের সাথে দাঁড়াবে। না না ঈশান সাহেব, তা হয় না। কেন হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। আজকে সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে। এগিয়ে এসো, এগিয়ে এসো। দাঁড়াও। তুমি শাখা খোলনি, সিঁদুর তোলনি কেন কুসুম? এইবার জমবে আসল মজা। মা, আসলে ও সিঁথির সিঁদুর তোলার অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু মেকআপ আর্টিস্ট এমন একটা কেমিক্যাল ইউজ করেছে যে ও চেষ্টা করেও তুলতে পারেনি। তোমরা এগিয়ে এসো। দীপালি, তুমি কুসুমকে বরণ করো। এই দেবুলি না, রাতুল কোথায় গো? তোমার সাথে গাড়িতেই তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, আরে বলো না রাতুলের কি? এই যে তোমার এত প্রশ্ন, তুমি এসব প্রশ্ন আমাকে পরে করো, কেমন? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও, এই কথাটার উত্তর দাও। আমরা দিদিকে সবটা কখন বলবো? ঠিক সময়। শোনো না, আমি বলি কি, তুমি না এটা এখনই